নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো ওল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আপনারা যে কোনো মাছই রান্না করতে পারেন। সবার প্রথমে দেখে নিন ওল কিভাবে কাটতে হয়। তো আমি এখন ওলটাকে ছাড়িয়ে নিয়েছি, মুখের দিকটা বাদ দিয়ে ওলটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নিচ্ছি, চৌকো চৌকো করে কাটা হবে। খুব বড় না, খুব ছোট না, এই মাপের কাটবো, যেরকম আলু চচ্চড়ি রান্না হয় সেই রকম। পুরো ওলটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার রান্না বা ভিডিও আপনাদের কেমন লেগেছে। আজকের রেসিপিটা খুবই দুর্দান্ত একটা রেসিপি। এই রান্নাটা করে দেখবেন, বাড়িতে মানে এক তরকারি ভাত দিয়ে এটা খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছু লাগবে না। ওল কেটে নিয়েছি, এরপর ওলটাকে ভালো করে ধুয়ে নেব, আর কড়াতে অল্প সামান্য তেল দিয়ে ওলটাকে ভেজে নিতে হবে। এবার ওলটাকে ভেজে নেব, ওই জন্য সামান্য অল্প পরিমাণ তেল দিয়েছি। আপনারা তেল বেশিও দিতে পারেন, কারণ আমি যেহেতু ওলটা সিদ্ধ হবে কড়াতে, ওই জন্য অল্প তেল দিয়ে ভাজছি। লবণ দিয়ে নিয়েছি ওলটা সিদ্ধ হওয়ার জন্য। এরপর আমি আলাদাভাবে জল গরম করে রেখেছিলাম, ওই জলটা দিয়ে দেবো। ঠান্ডা জল কখনো ওলে দেবেন না, গলা চুলকাতে পারে। ওল আমার প্রায় ভাজা হয়ে এসেছে, এই দেখুন, এইভাবে লাল করে ভেজে নিতে হবে। এরপর গরম জল দিয়ে দিলাম, বেশ অনেকটাই দিয়ে দিলাম, কারণ এটা সিদ্ধ হবে অনেকক্ষণ ধরে। প্রেসারে দিয়ে সেদ্ধ করা যায়, কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য কড়াতে করছি। আমার ওল সিদ্ধ হয়ে এসেছে, এই দেখুন, খুন্তি দিয়ে কেটে দেখালাম। তো আরেকটু ঢেকে নিয়েছি, আর এখানে মশলা নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। ওলের ঝাল হয়ে যায়, লঙ্কা লাউয়ের মতোই ওল ঝাল হয়ে যায়। ওল সিদ্ধ হয়ে গেছে, এবার ওলটাকে নামিয়ে নেব। এরপর কড়াটা ধুয়ে ভালো করে মুছে নেব। এরপর তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি, দুটো দুটো করে মাছ ভাজছি। 4 পিস এখানে তেলাপিয়া মাছের ঝোল দেখাচ্ছি, ওই জন্য প্রথম বড় বড় যেহেতু দুটো করে মাছ ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নিয়েছি। এবার আরও 2 পিস মাছ এই একইভাবে লাল করে ভেজে নেব। যেহেতু তেলাপিয়া মাছটা জ্যান্ত, ওই জন্য বেঁকে যাচ্ছিলো, বারবার ধরে উল্টালে আর বাঁকবে না। আর একটু খুন্তি দিয়ে চেপে দিয়েছিলাম, লেজের দিকটা বেঁকে যাচ্ছিল। এরপর নিয়ে নিয়েছি 1 চিমটে কালো জিরে, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে তারপরে আমি দিয়ে দেব, ভাজা হয়ে গেলে, রসুন বাটা। এক চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি, বেশি রসুন দিলে গন্ধ লাগবে রসুনের। রসুনটা ভেজে নিচ্ছি, ভাজার পর এবার দিয়ে দেব আদা বাটা। আদা রসুন ভালো করে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো ও 1/2 চামচ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, মশলার সাথে ভেজে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর এরপর দিয়ে দিতে হবে লবণ, যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। মশলা প্রায় কষানো হয়ে এসেছে, এরপর দিয়ে দেব মাছ আর সিদ্ধ করে রাখা ওল।
একসাথে ঢেলে দিলাম। আর আগেই তো বলেছিলাম জল গরম করে রেখেছিলাম, সেইটাও দিয়ে দিলাম। একেবারে ঝোল ফুটবে। আপনারা ভাবছেন যে একসাথে দিয়ে দিলাম মাছ ভেঙে যেতে পারে, কিন্তু না, মাছ ভাঙবে না, একসাথেই আমি দিয়ে দিয়েছি। আর এরপর ঝোলটা ফুটতে দেব, অনেকক্ষণ ধরে ফুটবে, তারপরে ঝোলের একটা নিজস্ব কালার সেটা বেরিয়ে আসবে। ওল দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিও।